বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। বিগত এক সপ্তাহ ভারতের দুই মিত্র দেশের জন্য বিনাশকারী প্রমাণিত হয়। ভয়াবহ হামলা হয়েছে ভারতের দুই মিত্র দেশে। এই হামলার সরাসরি প্রভাব ভারতের ওপরও যে পড়বে তা নিশ্চিত। যেই দুই দেশের ওপর হামলা হয়েছে তার মধ্যে প্রথম আর্মেনিয়া এবং দ্বিতীয় মালদ্বীপ। আর্মেনিয়ার ওপর সেনা হামলা হয়েছে তো মালদ্বীপের ওপর হয়েছে রাজনৈতিক হামলা। প্রথমে দ্রুত কথা বলবো আর্মেনিয়াকে নিয়ে এবং তারপর মালদ্বীপে হওয়া হামলার ব্যাপারে বলবো। মালদ্বীপে যা হয়েছে সেটা ভারতের জন্য বেশি গভীর আঘাত। চলুন শুরু করা যাক আর্মেনিয়ার থেকে। আজারবাইজানের সাথে যুদ্ধে ভারতের মিত্র দেশ আর্মেনিয়া নাগোর্নো কারাবাখ এলাকাকে নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে বহু বছর ধরে যুদ্ধ চলছে। অন্তরাষ্ট্রীয় স্তরে এই এলাকা আজারবাইজানের অংশরূপে মান্যতা প্রাপ্ত, কিন্তু বিগত 3 দশক ধরে এখানকার প্রশাসন আর্মেনিয়ার মানুষদের হাতে ছিল। ওই এলাকায় 70 থেকে 80% মানুষ আর্মেনিয়া প্রদেশের ছিল, কিন্তু এখন আজারবাইজান, তুর্কি এবং পাকিস্তানের সহায়তায় এই এলাকায় দখল জমিয়েছে। নিজেদের প্রোটেকশনের জন্য আর্মেনিয়া ভারতের থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম নিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হলো যখন আজারবাইজান এলাকায় হামলা করে তখন আর্মেনিয়া নিজের সৈন্য শক্তিকে পুরোপুরি ব্যবহারই করে না। আর্মেনিয়া আত্মরক্ষার জন্য ভারতের থেকে কেনা হাতিয়ারের ব্যবহার পর্যন্ত করে না। ফলস্বরূপ আজারবাইজান পাকিস্তান এবং তুর্কির হাতিয়ারের সহায়তায় এই এলাকাকে দখল করতে সফল হয়। এখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় আর্মেনিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই বিদেশমন্ত্রী পরবর্তী রণনীতি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। এখন চলুন কথা বলি আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভারত মহাসাগরে অবস্থিত রণনৈতিক দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দেশ মালদ্বীপেও ভারত ধাক্কা খেয়েছে। মালদ্বীপের ভারত সমর্থক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলেই পরাজিত হয়েছেন। মালদ্বীপে এখন চীনের ইশারায় কাজ করা মোহাম্মদ মুইজু নতুন রাষ্ট্রপতি হয়েছেন। আপনাদের জানাই মালদ্বীপের রাজনীতির একটা বড় অংশ ভারত সমর্থক। এই অংশের পলিসি ইন্ডিয়া ফার্স্ট এবং অপর অংশ চীন সমর্থক অংশ সর্বদা মালদ্বীপ থেকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালায়। 2018 সালে যখন ইব্রাহিম মোহাম্মদ সোলি মালদ্বীপের রাষ্ট্রপতি হয়েছিলেন তখন থেকেই ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক অনেক বেড়ে গেছিল। মোহাম্মদ সোলেই মালদ্বীপে চলা ভারত বিরোধী এজেন্ডাকে পুরো পিষে দিয়েছিল, কিন্তু এখন মোহাম্মদ সোলেই হেরে গেছেন। এখন মনে করা হচ্ছে নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু আসার পর মালদ্বীপে পুনরায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। মালদ্বীপ থেকে ভারতকে বের করার জন্য চীন অন্ধের মতো পয়সা খরচা করছে। ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সমর্থন করা মানুষদের মতে ভারত মালদ্বীপের অভ্যন্তরীণ মামলায় নাক গলায়। এর জন্য ভারতকে মালদ্বীপ থেকে বের করে দেওয়া উচিত। ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের রাজনীতি করা মালদ্বীপের নেতা ভারতের সেনাদেরও মালদ্বীপ থেকে বের করে দেওয়ার আবেদন করছে। আপনাদের জানানোর জন্য বলি, ভারতীয় নৌসেনার একটা ডর্নিয়ার বিমান এবং 2টো হেলিকপ্টার মালদ্বীপে মোতায়েন রয়েছে। ভারতীয় সেনার এই বিমানগুলো মালদ্বীপের সেনাদের সহায়তা করার জন্য রাখা হয়েছিল, কিন্তু এখন মালদ্বীপে ভারতের জন্য সমস্যা বেড়েই যাচ্ছে। এখন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এখন দেখা যাক আগামী সময়ে কি হয়। তবে বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।